নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতা সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। সামনেই দুর্গাপুজো, তার আগে মহালয়া, দেবীপক্ষের সূচনা। তারই কি তোড়জোড় চলছে আমাদের, সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আজকে বৃহস্পতিবার, এখন এই বিকেল 4:30 মতো বাজে। আমি কাজ থেকে বাড়ি ফিরছি। আপনারা তো অনেকেই জানেন যে প্রবাসে কোনো অনুষ্ঠানই আমরা দিনক্ষণ অনুযায়ী পালন করতে পারি না, কেননা আমাদের তো এখানে ছুটি থাকে না ওই দিনগুলোতে। তাই আমরা যা করি উইকেন্ড দেখেই করি। তাই এই আসছে শনিবার আমাদের এখানে মহালয়া পালন হবে, আর তার জন্য আজকে আমাদের রয়েছে রিহার্সাল। ওই যে বললাম আমাদের আজকে রিহার্সাল আছে সন্ধেবেলায়। ওই রিহার্সাল শুরু হবে সন্ধে 6:30 থেকে। তাই দেখলাম আমার হাতে এখনও প্রায় 1.5 ঘন্টার ওপরে সময় আছে। তাই ভাবলাম একটু কিছুটা রান্না করে রাখি। এই যে দেখছেন এই সবজিটা, এটা হয়তো আপনারা অনেকেই চেনেন, আবার কেউ কেউ চেনেন না। এটাকে বলে কুঁদরি। বিয়ের আগে আমিও কোনোদিন এই সবজিটার নামই শুনিনি, খাওয়া তো দূরের কথা। আমার হাজব্যান্ড নিরুপম, ও যখন মহারাষ্ট্রে থাকতো বিয়ের আগে, ওর প্রথম চাকরি সূত্রে, তখন ওখানে ও এই খাবারটা খেয়েছিল, এই কুঁদরি। তখন থেকেই ওর খুব প্রিয়। ও এটা রান্নাও করতে পারে ভালো। তারপর ওর কাছ থেকেই আমি শিখেছি। এই কুঁদরিগুলোকে এই সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা না একটু বেশ ভাজা ভাজা করে করলেই খেতে ভালো লাগবে। এই দেখুন না, আবার আমার একটা কি সমস্যা হয়েছে, এই রিস্টে এত ব্যথা হয়েছে না, সে হাত নাড়াতেই কষ্ট হচ্ছে। এই দেখুন, একটা রিস্ট ব্যান্ড পরে সব কাজ করতে হচ্ছে। কাজ তো ফেলে রাখলে চলবে না। এই যে এগুলো সব কেটে নিয়েছি, কুঁদরিগুলো লম্বা লম্বা করে। এরপরে বাকি যা লাগবে সেগুলোও কেটে নেব। এই কুঁদরিগুলো তো আগেই কেটে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমি রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু ধনেপাতা লাগবে, সেটা লাস্টে দেব। এই রান্নাটা করতে তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। তা তেলটা ভালো গরম হয়ে গেছে। আমি প্রথমে এতে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই দেখুন, এই রসুন আর পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু হালকা গোলাপি, হালকা ব্রাউন মতন হয়েছে। এবারে আমি এই কুঁদরিগুলো দিয়ে দিলাম। এই সবকটাই একসঙ্গে দিয়ে দিলাম, এবং একসঙ্গে পেঁয়াজের সঙ্গে এটাও ভাজা ভাজা হবে। এতে না একটু জল কম পড়ে, একটু শুকনো শুকনো এবং মাখো মাখো হয়। আর এটা রুটি বা পরোটার সঙ্গে খেতেই বেশি ভালো লাগে ভাতের থেকে। এটা থেকে না খুব চারিদিকে তেল ছিটকোয়, ওই জন্য আমি পাশটা একটু মুছে নিই। এটা অবশ্য আমার বরাবরের অভ্যেস, জানেন তো, এই রান্না করতে করতে এই আশপাশটা একটু মুছে নেওয়া, তাহলে না অনেকটা কাজের সুবিধা হয়। এই দেখুন, সব যদি ফেলে রাখি যে লাস্টে সব কিছু রান্নাবান্নার পরে একেবারে পরিষ্কার করব, সেটা খুব চাপ হয়ে যায়। তার থেকে ওই রান্না করতে করতেই আমি খানিকটা বাসন মেজে নিই, আবার আশপাশটাও একটুখানি ক্লিন করে নিই, তাতে আমার কাজের অনেক সুবিধে হয়, আর দেখতেও মানে পরিষ্কার লাগে। আর পরের মানে যে ক্লিনিংয়ের ব্যাপার, সেটাও অনেকটাই কম থাকে। এবার এটাতে আমি একে একে ওই রোজকার মশলাগুলো, যেমন ধরুন এই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, এগুলো সব দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ আবার কষাতে দিলাম। আর এই টমেটোটা পুরোটাই অপশনাল, আপনার দিতে ইচ্ছা করলে দেবেন, না দিতে ইচ্ছে করলে দেওয়ার দরকার নেই। আমি যেমন মাঝে মাঝে একটু আদা বাটাও দিই এতে,
কিন্তু আমি মানে দেখেছি যে আদা বাটা দিয়ে করার থেকে যদি আদাটা না দিয়ে আমি শুধু টমেটো আর পেঁয়াজ রসুন দিয়ে করি তাহলে খেতে অনেক বেটার হয়। টমেটোটাও মোটামুটি মজে গেছে, এবার আমি এতে অল্প করে জল দিয়ে দিলাম আর একটু গ্যাসটাকে একটু সিম করে দিলাম। এই যে দেখুন জলটাও প্রায় পুরোটাই শুকিয়ে গেছে, বেশ একটা মাখা মাখা ভাব হয়েছে। এবার আমি এতে একটু ধনেপাতা কুচো করে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা যে আগে রেখেছিলাম ওটাও আমি এতে দিয়ে দিয়েছি, আপনাদের আর দেখানো হয়নি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এই ভাজা ভাজা কুঁদরির তরকারি একেবারে রেডি। খেতে কিন্তু অসাধারণ লাগে, যারা খাননি একবার খেয়ে দেখতে পারেন। আমার রান্নাটাও হয়ে গেছে আর দেখলাম যে আমার বেরোতে এখনও হাতে খানিকটা সময় আছে, তাই ভাবলাম শনিবার যে শাড়িটা পরবো সেটা বার করে রাখি। জানেন তো, এখানে আমাদের বাঙালি কমিউনিটিতে একটা ট্র্যাডিশন আছে। এখানে মহালয়ার দিন আমরা সবাই সাদা লাল পাড় শাড়ি পরি, একদম পুরোপুরি বাঙালিয়ানা। দেখতে এত সুন্দর লাগে, সবাই একরকম শাড়ি ভীষণ ভালো লাগে। এই দেখুন, এই শাড়িটা আমি পরবো, এটা একটা নতুন শাড়ি আমার। এই পুরো শাড়িটাতে এরকম জড়ি আর লাল রং দিয়ে ছোট ছোট মাছের মতন করা আছে, আর পাড়েও রয়েছে বড় বড় মাছ, একটা তাঁতের শাড়ি। আর এই দেখুন, এই ব্লাউজটা আগের বার যখন দেশে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। তা এই যে দুর্গা ব্লাউজ, এ তো ভীষণ চলছে দেশে, তা যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, কিন্তু সে বছর তো পুজো হয়ে গেছিলো, আমার আর পরা হয়নি, তাই এবছর আমি পরবো। আর এই যে একটা হার আর দুলের সেট, এইটা আমার এক খুব প্রিয় দিদি যখন ইন্ডিয়া গেছিলাম আমাকে গিফট করেছিল, তা সেটাও দেখলাম এই শাড়ি আর ব্লাউজের সঙ্গে খুব ভালো মানাচ্ছে, তাই এটাই পরবো ঠিক করলাম। আপনারা আমাকে জানাবেন যে আমার শাড়ি, ব্লাউজ আর গয়নার ঠিকঠাক মতো ম্যাচিং হয়েছে কিনা। এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি রিহার্সালের জন্য। এখন প্রায় সন্ধে 6:30 বাজে। দেখুন সূর্য প্রায় অস্তগামী, কি সুন্দর লাগছে দেখুন একবার সূর্যটাকে, পুরো লাল গোল থালার মতন, এত অপূর্ব রংটা কি বলবো। তাই একটু ছবি তুলেই নিলাম। এই দেখুন এসে গেছি রিহার্সালে, আমাদের রিহার্সালও শুরু হয়ে গেছে। পুজোর আগের এই দিনগুলো যেন ভীষণ ভালো লাগে, ঠিক একটা বাড়ির পুজো ফিলিং, সবাই মিলে একসঙ্গে সব কিছু করা, রিহার্সাল করা, খুব সুন্দর লাগে। আর মহালয়ার এই গানগুলি এত নস্টালজিক করে দেয় যে কি বলবো, ফিরিয়ে নিয়ে যায় একবারে সেই ছোটোবেলার দিনগুলিতে। সেই ভোরবেলা 4টের সময় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠা, তারপর একটু চোখে মুখে জল দিয়ে এসে রেডিওর নব ঘুরিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া আর এই সুন্দর সুন্দর গানগুলি বড় বড় গায়ক গায়িকাদের কণ্ঠে শোনা, কি যে ভীষণ একটা ভালো লাগা ছিল কেন বলছি, আছে আর সারা জীবন থাকবে। আর আমাদের বাড়িতে একটা নিয়ম ছিল, আমার বাবা একটু ধূপ জ্বালিয়ে দিত ওই সময়, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হতো কি বলবো, সেই স্মৃতি যেন এখনো জলজল করছে মনের মধ্যে। দেবী রক্ষায় কৃপা কনকে সপ্তলোক আনন্দিত, প্রথম কল্পে দেবী কাত্যায়নের নন্দিনী কাত্যায়নী। আর এই রিহার্সাল আরও কেন আনন্দের জানেন, এই রিহার্সালের ফাঁকে ফাঁকে আমাদের গল্প কিন্তু চলতেই থাকে, আর তার মাঝে থাকে প্রচুর খাওয়া দাওয়া, তা এইগুলোর আনন্দ বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো কাটে পুজোর আগে এই সময়টা আমাদের সবাইকার। রিহার্সালের ফাঁকে এখন আমাদের ব্রেক টাইম রয়েছে, মুড়ির সিঙ্গারা আর গরম গরম চা, আরও অনেক কিছু ছিল, তার আর ছবি তোলা হয়নি।
ব্রেক টাইমে গল্পগুজব সেরে খাওয়া দাওয়া সেরে আবার আমরা রিহার্সালে ফিরেছি। আর এই যে বললাম যে সামনের শনিবার আমাদের মহালয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আমাদের এখানকার মন্দিরে, তা সেই ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।